বাবা রে বাবা, কত বড় বাড়ি করছে, এটা বাড়ি না তাজমহল। আব্বা, তুমি এই গেটের সামনে দারোয়ানের পোশাক পরে দাঁড়ায় রইছো কে রে? দারোয়ান কই গেটে? না বাবা, এমনি তুই কোন সময় আইছ? আমি তো এখনই আইছি। তো গেটের মধ্যে দারোয়ান নাই, তুমি দারোয়ানের পোশাক পরে কারো রইছ। অপু কই? উপ আছে, মনে ওই ভিতরে আছে। তুমি জানো তোমার আমি কতগুলা ফোন দিছি, তুমি তো আমার ফোন ধরো না, এই কারণে আমি বাস ধরে আয়া পড়ছি। তে তোমার শরীরটা এখন কেমন? ওই আমেরিকাটা পরিচয় দেন। দারোয়ানের বাচ্চা, তোর কাছে আমার পরিচয় দিতে হবে? বাবা কারো কারো কিছু করিস না, কিছু করিস না। আমি এই গেটের দারোয়ান। এ বাড়িতে কেউ প্রবেশ করলে আমাকে জিজ্ঞাসা করে প্রবেশ করতে হয়। তুই জানিস আমি কার কাছে এসেছি? আমি ওই বাড়িতে আসছি, অপু সাহেব থাকে না, ওনার সাথে দেখা করতে আসছি। উনি কি হয় আমার জানো? ও বিজনেস পার্টনার আমার। আর আমার তুই আটকাচ্ছিস, সর। বাবা তুই কিছু মনে করিস না। আব্বা, আমি যাই মনে করি, তুমি আমার একটা কথা কও। তুমি না গেরামতে তোমার ছোট ছেলের কাছে আইছিলা চিকিৎসা করতে, তোমার শরীর ভালো না। তো তুমি দারোয়ানের পোশাক পরে তুমি এই গেটের দারোয়ান হয়ে রয়েছো কি লাগে? তুমি আমার সত্যি কথা কওছে আব্বা। বাবা রে, আমি তোর পায়ে দাঁড়িয়ে আসলাম, তাহলে শুন সত্য ঘটনাটা। আব্বা, তুমি এখানে হঠাৎ করে কি ব্যাপার? বাজান তোরে যে আমি কইছিলাম আমার শরীরটা খুব খারাপ, তুই না কইছিলে চিকিৎসা করে দিবি? হ আব্বা, কইছিলাম তো তোমার গ্রামের কোনো ভালো ডাক্তার নাই, চিকিৎসা করাই দিমু। তাই বলে তুমি ঢাকা চলে আইবা? বাবা রে, আমার শরীরটা বেশি খারাপ, এই কারণে আয়া করছি। তাহলে বড় বাইরে কইতা, জানো তো ডাহা শহর তোমার খাওয়াই তারবাম, কিন্তু রাহন যাইব না। বড় বাইরে কইতা একটা হোটেল আইনা তোমার রাখতো, চিকিৎসা করা নিয়ে দিত, ঠিক আছে আমি কিছু দিতাম। হ্যাঁ দেখ না, বাইক গরু টরু আছে, কেট কলাত কাজ কাম করান লাগে, এর লাগে আইতে পারছে না। যা করো না তোমরা। আচ্ছা ঠিক আছে, আইসো যখন তো অভিনয় করানো লাগবো। এরা বুঝান যেত না তুমি আমার বাপ, ঠিক আছে? কেন দারোয়ান অনেক, আর গেটে দারোয়ান খুঁজতেছে আমার শ্বশুরে। কেন থাকবা, থাইকা তুমি কাজ করবা, আর এই ফায় ফায় তোমার চিকিৎসা করাই দিব না। কি কস বাজান, আমার তো শরীরই ভালো না, আমি দারোয়ানগিরি করবাম কিভাবে? আব্বা শুনো, যদি দারোয়ানগিরি করতারো তাহলে তোমার রাখতার বাম, তুমিও থাকতারবা। আর নাইলে 2,200 টাকা দিই, বাড়া লিয়ে যাও, বাইর যাও গিয়া বাইরে কাউকে চিকিৎসা করে, আমি টিয়া কিছু দাম নেই বিকাশ। না না না, আমার যত কষ্ট হোক আমি অন্য দারোয়ানগিরি করবাম, তো বাবা আমার চিকিৎসাটা করাই দিবি। আর তোর বড় ভাইও অল্প কয়েকটা টিয়া দেয়া দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দারোয়ানের পোশাক টোশাক দিই, তুমি ড্রেস পইরা আজকে থেকে কাজ শুরু করে দাও। আব্বা, তোমার এখানে চিকিৎসা করা লাগতো না, আসো জায়গা আমরা গ্রামও জায়গা, গ্রামের হাসপাতাল চিকিৎসা করে এমনি আব্বা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমাদের কোম্পানিটা মেন রোডের সাথে দিতেছি, ঠিক আছে? আর আপনি কাগজপত্র সব রেডি করেন, মাটি ভরাট হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে। কাগজপত্র অর্ধেক রেডি হয়ে গেছে, বাকিটুকু আমি রেডি করবো ইনশাল্লাহ। ও অপু সাহেব, আরেকটা কথা, আপনার দারোয়ান রেখেছেন, ও তো আমাকে চিনতেই পারে না, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এই, আপনাকে না একদিনই বলছি আমার সাথে যদি কেউ দেখা করতে আসে কখনো খারাপ ব্যবহার করবেন না। কেন খারাপ ব্যবহার করেন আপনি? আর কতদিন বলবো আপনাকে এক কথা? তো অপু সাহেব, আপনি দারোয়ানের সাথে কথা বলেন, আমি আসছি। হ্যাঁ, আর এসব দারোয়ান রাখবেন না, ভালো দারোয়ান রাখবেন গেটে। ঠিক আছে ভাই, আসুন। বাবা আমার ভুল হয়ে গেছে, আর এরকম হইব না। কিরে, তুই কি আমার ছোট ভাই নাকি অন্য কেউ? কসে তোরে ডাহা পাঠানির লাগিয়া, পড়াশোনা করার লাগিয়া আমি আমার বাপে কত কষ্ট করছি তুই জানস? আমার বাপে মাটি পর্যন্ত কাটছে, কাইটা টাকা পাঠাইছে তুই ঢাকা কলেজে পড়াশোনা করবে, করে বড় হইবে। আজকে তুই এত বড় লোক হইছস, তোর নিজের জন্মদাতা বাপেরে তোর কাছে গরিব মনে হয়, যেই কারণে তারে তোর বাড়ির গেটের দারোয়ান বানায় রাখছস। আব্বা 2 বছর ধরে একটা রোগে ভুগতাছে, মারা যাওয়ার অবস্থা। আব্বারে অনেক কষ্ট করে পাঠাইছি তোর কাছে, ভাবছিলাম তুই আব্বা চিকিৎসা করাইবে, অনেক টিয়া পয়সার মালিক তো হইছস। কিন্তু এখানে আইসা যা দেখলাম, চিকিৎসার বদলে
তুই আমার বাপের গেটের দারোয়ান বানায় রাখছস। থাক বাবা, অত কথা কইস না, মানুষে শুনবো। এগুলো কেউ জানে না আমি যে হ্যার বাপ। কিরে, তুই আমার বাপের দারোয়ান বানায় রাখছস, নিজের বাপের পরিচয়টা পর্যন্ত লুকায় রাখছস মানুষের কাছ থেকে। তুই সন্তান নাকি অন্য কিছু ক? শুনো ভাই, এত কিছু কাহিনী শুনে লাভ নাই, ঠিক আছে? আব্বা এনে আইছে, বালা কথা, এতদিন আসিন, এখন তুমি আইছো, একটা মেস আগে উঠো না তো একটা হোটেল আগে উঠো, আমি কিছু টিয়া পয়সা দিয়ে গিয়ে চিকিৎসা করাই হলে বাদ যাও, ঠিক আছে? এনে আমার বউ ফুলাফান আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, এনে বহুত জানালা, এমনি বহুত লোক এনে, ঠিক আছে? এই আব্বার হলে তুমি যাও, বাড়িতে যাও। ঠিক আছে, আব্বারে নিয়া হোটেলে উঠো, কিন্তু তোর থেকে একটা খানা পয়সাও নিব না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু দিয়ে আমি আমার বাপের চিকিৎসা করাবো। আব্বা চলো আমরা এখান থেকে জায়গা, এই জায়গায় তাই কিয়া তোমার শরীরের অনেক উন্নতি হয়েছে, অনেক চিকিৎসা হয়েছে। এখন চলো, দেখো তোমার বড় ভূতে নি তোমার চিকিৎসা করাইতে পারে। এই বড় লোকের সাহায্য আমরা দরকার নাই। চলো আব্বা জায়গা। এই ভাই হুন, তুই কি একটা নতুন হোটেলে উঠ, ঠিক আছে? আব্বা হেন 2 দিন তা হোক, আমি নতুন একটা দারোয়ান নিয়োগ দেই, পরে তুই আব্বারে নিয়ে যাইস। না, যে জায়গায় আমার বাপের কোনো সম্মান নাই ওই জায়গায় আমি আমার বাপের 1 মিনিটও রাখতে পারো না। একটু আগে আমার সামনে একটা লোকে বাপের অপমান করছে, তুই তারও কিছু বলস নাই। তুই বলবি কেন? তুই তো তা হস তোর শ্বশুর বাড়িতে, তুই তো তোর বউয়ের গুলাম, আর তোর বউয়ের গুলামি করার জন্য আমি আমার বাপের এনে রাখতে যাইতে পারো না। তোর বউয়ের গুলামি তুই কর। আব্বা চলো, তোমার যদি পারি আমি চিকিৎসা করাবো, ওর সাহায্য লাগতো না। বিকাল 4টার সময় একটা বাস আছে আব্বা। কিরে রিয়াদ, তুই কোন সময়টা আইসস? আজকেই আইছিলাম বুঝছস, আব্বারে লয়ে যাইতাম, এখন আব্বারে লইয়া বাড়ির দিকে যাইতাছি। আর তোর বাপের পরনে দারণের পোশাক কেরে? তোর আব্বা না তোর বাইরে নয়ছিন চিকিৎসা হতো, তে তোর বাপের লয়ে যাইতে হতো কেরে? আমার ছোট ভাইয়ের এনে লয়েছিলাম। আমার ছোট ভাই তো বিশাল বড় লোক, তার অনেক বড় বাড়ি, শ্বশুর বাড়িতে তাহে। আমার বাপেরে তার বাড়ির গেটের দারোয়ান বানায় রাখছে। আমার বাপেরে কি আমি পাঠাইছিলাম দারোয়ান বানায় রাখতে? উনি রুগী, অসুস্থ, এই কারণে পাঠাইছিলাম চিকিৎসা করতে। চিকিৎসা না করে গেটের দারোয়ান বানায় রাখছে। এই কারণে আমি আমার বাপের এখন লয়ে যাইতাছি গা, গ্রামে যাই চিকিৎসা করাইম। এখানে আর রাখতাম না, ঢাকা শহরে আর রাখতাম না। আরে কস কি, গ্রামও নিতে গেলে গে তোর বাপেরে? আমরা আছি না, আমার বাসাত রাখিয়া তোর বাপেরে চিকিৎসা করাই নিবি। না বাজান, আমি আর ঢাকা শহরে থাকতাম না, আমি গ্রামে গেলেই ভালোই। বাপের লয়ে গ্রাম হয়ে জায়গা, এটাই ভালো হইব। আব্বা চলো। আমরা আছি না, আমার বাসাত রাখিয়া তোর বাপেরে চিকিৎসা করবো। তাড়াতাড়ি আদে। যে মা বাবা কষ্ট করে আপনাকে বড় করে তুলে সেই মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, তাদের অবহেলা করবেন না। মনে রাখবেন আপনার যত প্রিয় মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে মা বাবা।